লোকসভা নির্বাচনের বেশ কিছুটা সময় বাকি থাকলেও এখন থেকেই সব রাজনৈতিক দল তাদের নিজেদের পর্যায়ে মিশন 2024-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই পর্বে বিরোধীরা বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর আকাঙ্ক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে নেতৃত্বের লড়াই। মিশন 2024-এর জন্য এখনও অনেক সময় থাকলেও লড়াই শুরু করেছে সব রাজনৈতিক দল। সব বিরোধী দলের লক্ষ্য কেন্দ্র থেকে বিজেপিকে সরানো, কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে নেতৃত্বের লড়াই। কংগ্রেস স্পষ্টভাবে বলেছে যে 2024 সালের নির্বাচনে বিরোধী দলের কমান্ড তাদের হাতে থাকবে। এখন প্রশ্ন উঠছে, অন্য বিরোধী দলগুলো কি এই সিদ্ধান্ত মেনে নেবে? দু সালের নির্বাচনের দিকে সব রাজনৈতিক দলেরই চোখ রয়েছে। ভেতরে ভেতরে চলছে রাজনৈতিক গুঞ্জন। বিরোধী জোট গঠনের জন্য বিরোধী দলের সব নেতার কাছে আবেদন জানালেও দলগুলির মধ্যে চলছে টানাটানি, যদিও অনেক নেতা কংগ্রেসের নেতৃত্বেও মেনে নিয়েছেন। এর মধ্যে এনসিপি প্রধান শরদ পাওয়ারের নামও রয়েছে। শুরু থেকেই কংগ্রেসের দরবারে দেখা যাচ্ছে তাকে। এরই মধ্যে এমন অনেক দল রয়েছে যা এই জোটে বাধা হয়ে দাঁড়াতে পারে। জোট নিয়ে সব বিরোধী দলের অভিমত থাকলেও এই জোটের নেতার কথা উঠলে সব দলের মধ্যেই ফাটলের আভাস পাওয়া যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, বিরোধীরা এক মুখে রাজি হতে পারবে কিনা। আসলে প্রতিটি দলেরই নিজস্ব রাজনৈতিক আকাঙ্ক্ষা রয়েছে। যদিও জেভিইউ নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে নাম দিয়েছে, তৃণমূল চায় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের নেতৃত্ব দিন, এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরোধীদের নেতৃত্ব দেওয়ার ইচ্ছাও কারো কাছ থেকে গোপন নয়। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এবং তার দল মনে করে তিনি যেভাবেই লড়াই করেন সেখানে এমন কোনো নেতা নেই যিনি এইভাবে লড়াই করতে পারেন না। দল প্রতিটি নির্বাচনের বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে এবং জয়ী হচ্ছে। এই ধরনের বক্তব্য থেকে স্পষ্ট যে কংগ্রেসের পক্ষে নেতৃত্ব পাওয়া এত সহজ হবে না। যদিও খার্গে খোলা প্ল্যাটফর্ম থেকে এই বিষয়ে কথা বলেছেন, তবে ভিতরে কি চলছে তা কেউ জানেন না। বিরোধী দলের নেতারা সংহতির বার্তা দিচ্ছেন, তবে আপাতত নেতৃত্ব নিয়ে ভাবা উচিত নয় বলেও জানাচ্ছেন। উদ্ধব ঠাকরে লিখেছে, বিরোধীরা ঐক্যবদ্ধ থাকলে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করা যেতে পারে। 2024 সালে প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন এসব পরে সিদ্ধান্ত নেওয়া যাবে। বাধা হলো, সব দলই নেতৃত্ব নিজের হাতে নিতে চায় এবং প্রধানমন্ত্রী পদপ্রার্থীও নিজের দলীয় প্রধানকে করতে চান। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।